ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। এই অধ্যায়ের ২৭তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রশান্ত মনসম হি এনম যোগিনাম সুখম উত্তমম উপএতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকল্মষম। এই শ্লোকের বাংলা অর্থ হল, যার সমস্ত পাপ দূর হয়েছে, যার রজগুণ তথা মন সর্বতোভাবে শান্ত হয়েছে, এইরূপ ব্রহ্মস্বরূপ যোগীর নিশ্চিতভাবে উত্তম সাত্ত্বিক সুখ লাভ হয়। এর ব্যাখ্যায় বলা হয়েছে, যার সমস্ত পাপ দূরীভূত হয়েছে, অর্থাৎ তমগুণ এবং তমগুণগত অপ্রকাশ, অপ্রবৃত্তি, প্রমাদ এবং মোহ, এইসব বৃত্তি নষ্ট হয়েছে, এইরূপ যোগীকে এখানে অকল্মষম বলে অভিহিত করা হয়েছে। তারপরে যার রজগুণ এবং রজগুণগত লোভ, প্রবৃত্তি, নবনব কর্মের উদ্যোগ, অশান্তি, স্পৃহা, এইসব বৃত্তি সমাহিত হয়েছে, সেইরূপ যোগীকে এখানে শান্ত রজসম বলা হয়েছে। তমগুণ, রজগুণ তথা ওইগুলির বৃত্তিসমূহ শান্ত হওয়ায় যার মন স্বাভাবিকভাবে শান্ত হয়েছে, অর্থাৎ প্রাকৃত পদার্থ মাত্রেই সংকল্প বিকল্পে যার উপরতি হয়েছে, এইরূপ স্বাভাবিক শান্ত মনের যোগীকে এখানে প্রশান্ত মনসম বলা হয়েছে। অর্থাৎ তার মন আত্মাতেই প্রশান্ত থাকে। সংসার কারণ যে ধর্মাধর্ম, তা তার মধ্যে নেই, সকলই ব্রহ্ম, এই প্রকার দৃঢ় জ্ঞান অবগতি হওয়ায় তিনি সমস্বরূপ হয়ে ব্রহ্ম প্রাপ্তি করেছেন। এই প্রকার যোগী জীবনমুক্ত বলে অভিহিত হন। রজ শান্ত হয়ে গেলে চিত্তের কলমশ বা মল বা আবরণ ক্ষয় হয়ে যায়। এটিই প্রশান্ত চিত্ততার ভূমি। এ এক অতি উত্তম সুখের অবস্থা। চিত্তমল ক্ষয়প্রাপ্ত হওয়ায় এই প্রকার যোগীকে উত্তম সুখ আপনিই স্বয়ং আশ্রয় করে। অর্থাৎ যে যোগী সকল বস্তু পদার্থ হতেই উপরত হন, তাকে উত্তম সুখ লাভের জন্য কোনো প্রযত্ন করতে হয় না, তিনি স্বতই সেই সুখ প্রাপ্ত হন। সুখ নিজেই তার কাছে হাজির হয়। ধন্যবাদ বন্ধুরা। এখানেই ২৭তম শ্লোকের ব্যাখ্যা সমাপ্ত। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।